সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত অংশ করাবো। তো দেখো, আমরা মূলত গত দিনে এক অধ্যায় 2.1 2.2 এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সলভ করেছি। তো আজকে আমরা 3.1-এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সলভ করব। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে 3.1-এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে সূত্র আছে। তো দেখো, আমরা 3.1-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এই এসএসসি 2021 সালের জন্য নির্ধারণ করেছি, যে এই প্রশ্নগুলো মূলত গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার। তো এই টাইপের অঙ্কগুলো আসলে দেখা যাচ্ছে যে পরীক্ষায় বারবার আসে। তো আমরা গুরুত্বপূর্ণ বলেছি, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, অঙ্কগুলো করা যাক। তো দেখো, প্রথমে আমরা যদি 5 নম্বর অঙ্ক করি, এই 3.1-এর 5 নম্বর অঙ্কটা, তো সেই ক্ষেত্রে কি আসে, যে দেওয়া আছে x-1/x সমান 4 হলে এই প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান কত আছে? 332। এটা আসলে প্রমাণ করতে হবে। তো খেয়াল করো যে আমাদের আসলে দেওয়া আছে কি, x-1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 332। এইটা আসলে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে। তো আসলে আমরা এই প্রমাণের শুরুতে আসলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোথায় থেকে করব? আসলে অঙ্কটা দুই ভাবেই করা যাবে, এখান থেকেও এখানে আসা যাবে, আবার এই বাম পাশেও এই মানটা বসালেও কিন্তু হবে। তো আমরা অঙ্কটা করার জন্য আগে আমরা বাম পক্ষটা নির্ধারণ করি। এই বাম পক্ষ সমান x⁴ প্লাস 1/x⁴। এখন খেয়াল করো যে এই যে দেওয়া যে আছে, এই মানগুলো তো এখানে ইনপুট করতে হবে। এই মানগুলো এখানে ইনপুট করতে হবে, তার মানে এখানে একটা প্রক্রিয়াজাত বা প্রক্রিয়াকরণ করতে হবে। তো এই প্রক্রিয়াকরণ করার জন্য আমাদের একটা বিষয় দেখো, যে উপযোগী করার জন্য এই 4টাকে কিন্তু আমরা ভাঙতে হবে। কেন? কারণ 4-এর তো সূত্র নাই। তো আমরা এটাকে যদি এরকম করে ভাঙাই, এই পাওয়ারের উপর পাওয়ার কিন্তু গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়। তো এটাকে আমরা এরকম করলাম, দেখো 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না যাওয়া একই কথা। 2 তারপরে 2 তার 4 হয়ে গেল। তো আমরা যদি খেয়াল করি যে ব্র্যাকেটের ভিতরের এ স্কোয়ারকে এ ধরলাম, ব্র্যাকেটের ভিতরে 1/x² কে বি ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র দিলাম। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আসলে এই সূত্র দিলাম। দুইটা সূত্র আছে মূলত, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। দেখো এইটা আসছে যে a স্কোয়ার প্লাস 1/a² অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন খেয়াল করো, এইটা আর এটা কেটে গেল উপর নিচে, এই a স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2, এটা অবশিষ্ট থাকলো। এখন খেয়াল করো যে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্রটা আর দুইটা রূপ আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে যে মান দেওয়া থাকবে সেই মান অনুসারে এখানে সূত্রটা দিতে হবে। তো ঠিক আছে, এখানে ওই মান অনুসারে সূত্র দিই। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এই স্কয়ার কিন্তু ওই রকমই আছে, এটা কিন্তু মনে থাকে না। ঠিক আছে, এটা গেল। তো এইটার মান কত আসলে? 4। এই 4 এর উপরে স্কয়ার, এইটার এটা কেটে গেল 2। দেখো, এরপরে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 4 এর উপর স্কয়ার করলে কত হবে? 16 প্লাস 2 এই হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, এরপরে দেখো
16 আর 2 যোগ করলে কত হয়? 18। 18 উপর স্কোয়ার করলাম -2। 18 উপর স্কোয়ার করলে কত হবে দেখো, এই 324 হয়। 324 -2, তার মানে 300। তো খেয়াল করো একটু, এটা আসলে 322 হবে। তো 324 -2 তাহলে কত হবে? 322। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি, এই বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ। এখন আমাদের প্রমাণ করতে বলছে, অতএব আমরা এখানে কি লিখলাম? প্রমাণিত। তো ঠিক আছে, আসলে এই যে দেখো, এই টাইপের যতগুলো অঙ্ক আছে আমরা সূত্রটা দিব, সূত্রটা দেওয়ার পরে চিন্তা করব যে কোন মানটা বসালে অঙ্কটা মানে কোন মানটা দেওয়া আছে সেই মান অনুসারে এখানে সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তো এই অঙ্কটা তাহলে আমরা পরের অঙ্কে আসি, আসলে পরে কি বলছে। এরপরে দেখো এই 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কেও ঠিক একই ভাবে বলছে যে a প্লাস 1/a সমান 2 হলে এই দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটাও কিন্তু ওই আগের মতোই অঙ্কটা, এটা এই মান দেওয়া আছে, এটার কারণে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে বাম পক্ষ নিলাম। এই বাম পক্ষ সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো দেখো এবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সূত্র দিই। তাহলে সূত্র তো দিব, এই মানটা দেওয়া আছে কি, প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটা প্লাসের সূত্র দিলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর দেখো এইটার মান কত? 2। এর উপরে পাওয়ার স্কোয়ার করলাম, এটা কাটা গেল, 2 এর উপর স্কোয়ার করলে 4 - 2, ফলাফল কি আসলো? 2। এটা কিন্তু আমাদের বাম পক্ষ। ঠিক আছে, এবার আমরা যদি এখানে এই ডান পক্ষটা করা যাবে নাকি দেখি। এই ডান পক্ষ সমান a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4। দেখো অঙ্কটা কিন্তু আগের মতোই। এখানে এটাকে একটু ভেঙে নিলাম। ঠিক আছে, ভেঙে নিলাম, 4 কে আমরা এরকম করে ভেঙতে পারি, কিন্তু এখানে যদি বিজোড় সংখ্যা হতো তাহলে কিন্তু আমরা আর এরকম ভাবে ভাঙতে পারতাম না। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আবার আমরা এইটার মধ্যে সূত্র দেব, তো মান দেওয়া আছে কিন্তু প্লাসের, তো আমরা এখানে কি করব? প্লাসের সূত্রটাই দেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো স্কয়ার তো ঠিকই আছে, স্কয়ার ঠিক আছে, উপরে নিচে কেটে গেল, তাহলে এর ফলাফল কি থাকলো? 2 থাকলো। এখন দেখো এইটার মান কত? আসলে 2। তো আমরা 2টা বসা দিলাম, এটা কেটে গেল। তো এখন মান সব বসায় দিছি, 2 এর উপরে স্কয়ার করলে 4 - 2, তার উপরে স্কয়ার। এরপর 4 - 2 করলে কি হয়? 2 হয়। 2 এর উপরে স্কয়ার, এই স্কয়ার তো থেকেই যাবে। এইবার 2 এর উপরে স্কয়ার করলে 4 - 2, তার মানে ফলাফল কি দাঁড়ালো? 2। তো আমরা দেখতে পাচ্ছি কি, এই ডান পক্ষ 2 আসছে, বাম পক্ষ 2 আসছে। তাহলে আমরা লিখব কি এখন? এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ দেখাতে বলছে, তাই আমরা লিখলাম কি, দেখানো হলো। ঠিক আছে, দেখো তো আমরা মান মান এমন ভাবে ইনপুট করব যে আগে এইগুলোকে প্রক্রিয়াজাত করতে হবে, করার পরে আমরা এই মান দেখে সূত্রটা দিলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 নাম্বার। এই a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে এই প্রমাণ
করো যে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। ঠিক আছে, অনেক বোর্ডে এই প্রশ্নটা আসছে। তো দেখো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। এইটা আসলে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে বাম পক্ষ লিখলাম এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো খেয়াল করো আসলে a b এর সূত্রও আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তো দুইটা ফর্ম, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেটার মধ্যে কিন্তু আমরা a প্লাস b আর a মাইনাস b এর মান a b এর মানটা আসলে নাই। এই জন্য আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এরকম একটু ক্যালকুলেশন করি, একটু ভাগ করে নিলাম আমাদের সূত্র দেওয়ার সুবিধার্থে। দেখো এটা একটা গুণ করলে তো আবার 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারই হয়। তবে এখানে একটা কাজ করতে চাচ্ছি, সেটা হলো যে এই 4ab এর কিন্তু সূত্র আছে। 4ab এর সূত্র কি? দেখো a প্লাস b এই হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা আসলে 4ab এর সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এই 4ab এর যে ফরম্যাটটা পড়ছে সেটা কিন্তু আমরা a প্লাস b এর মানও বসা দিতে পারবো, a মাইনাস b এর মানও বসা দিতে পারবো। আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আসলে এই জন্য কিন্তু আমরা এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা দিলাম, যেন আমরা এই মানগুলো ইনপুট করতে পারি, এই ব্যাপারটা। তো এখন এটার মান কত? এই √7 এর উপরে স্কয়ার, এটার মান কত? √5 এর উপরে স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানেও তাই √7 স্কয়ার প্লাস √5 এই স্কয়ার। খেয়াল করো এই রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে কিন্তু 7 হয়। রুট স্কয়ার কেটে গেলে 5 হলো। তাহলে এখানেও তাই, রুট স্কয়ার কেটে গেল 7, রুট স্কয়ার কেটে গেল 5। 7 থেকে 5 বাদ দাও, 2 হয়। 7 আর 5 যোগ করলে 12 হলো। তাহলে গুণ করলে কত হয়? 24। আসলে তো এটাই তো ডান পক্ষ। দেখো তাহলে আমরা কি লিখলাম, যে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ এই প্রমাণিত। ঠিক আছে, আসলে বুদ্ধি করে এরকম করে আমাদেরকে কি করতে হবে? মান বসা দিতে হবে। মান বসা দিলেই অঙ্কগুলো হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে আমরা অঙ্ক শুরু করব। দেখো আরেকটা অঙ্ক আছে, এই 11 নম্বর, a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত? 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান কত? ঠিক আছে, এই রাশিটা, এই অঙ্কটা আসলে এখানে কিন্তু একটু ব্যতিক্রম সূত্র। সূত্রটা কি? যে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যদি হয় তাহলে এখান থেকে কিন্তু আমাদের আলাদা সূত্র হবে। তো খেয়াল করো এখানে যে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা কিন্তু মেইন সূত্র। তো এখান থেকে আমরা একটা কাজ করতেছি, এটার মান 6 6 তারপর স্কয়ার, এটার মান 14 প্লাস 3 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা তো এটা কত হবে? 36। এই 14 টা এই পাশে পার করে নিলাম আমরা, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, বা এটা বাদ গেলে কত থাকে? 22 থাকে। 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো ঠিক আছে, আমরা আসলে
এই মানটা বের করে নিলাম। কেন বের করে নিলাম? কারণ এই a মাইনাস বি হোল স্কয়ার ওইরকম তো ফরম্যাটের তো কোনো এখানে সূত্র নাই যেটা এখানে এই মানগুলো ওর মধ্যে আমরা বসা দিতে পারবো। দেখা যাবে কি এই প্রত্যেকটার মধ্যে এ বি আছে, বিসি আছে, সি আছে, তো ওই এ বি আর বিসি সি এর মান তো এখানে দেওয়া নাই। তাই আমরা কি করলাম, এই সূত্রের সাহায্যে এই মানটা আমরা বের করে নিলাম যেন আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তো ঠিক আছে, তাহলে আমাদের এখানে মিশা দিলাম। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত দাঁড়ালো? 22। তো আমরা এখানে তাহলে লেখাই রাখলাম 2 ইন্টু এবি প্লাস এই বিসি প্লাস সি এর সমান এই 22। এখন আমরা ভাষায় লিখলাম এখন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার মাইনাস সি প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এটা তো এখন খেয়াল করো, এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার এই c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটার মধ্যে a স্কয়ার দুইটা আছে, তাহলে 2a স্কয়ার, b স্কয়ার দুইটা আছে 2b স্কয়ার, c স্কয়ার দুইটা আছে তাই 2c স্কয়ার। 2টা আমরা আসলে কমন নিলাম। ঠিক আছে, a স্কয়ার b স্কয়ার এটাকে একটু আলাদা করে দিলাম। আর আমরা দেখো 2ab 2bc এটাকে আমরা একটু আলাদা করলাম, খেয়াল করো। আর স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গুলোকে আলাদা করলাম এই মান বসা দেওয়ার সুবিধার জন্য। তবে দুইটা স্কয়ার ছিল, দুইটা বি স্কয়ার ছিল, দুইটা সি স্কয়ার ছিল, 2 কমন নিলাম। আবার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2 কমনলি, তাহলে ab প্লাস bc প্লাস ca থাকবে। ওখানেও পদগুলো আমরা কি করছিলাম, কমন নিলাম। তো দেখো এইটার মান কত আসছে, মান দেওয়া আছে 14 মাইনাস এইটার মান একেবারে কত দেওয়া আছে 22। তাহলে দেখো এটা 28 মাইনাস 22, তার মানে কত আসে ফলাফল 6। তাহলে এখানে উত্তর আমাদের কত হবে 6। তো এই ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে কিছু অংশ। তো বাকি অঙ্কগুলো তোমরা বাসায় এই নিয়মগুলো ফলো করে তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।